আজকে ঠাম্মা চলে এসেছে এখানে আমাদের কি শাক? হিমচে শাক। হিমচে শাক এখানটা আমাদের চাষ করা আছে। আচ্ছা। নমস্কার বন্ধুরা, চন্দনা ফুড হাবে সবাইকে স্বাগত জানাই। সবাই নিশ্চয়ই ভালো আছেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের পুকুরে হিমচে শাক হয়েছে আর এখানে চাষ করা হয়েছে। তো বড় মা এখন হিমচে শাকগুলো তুলে নিচ্ছে। আর এটা দেখে আপনাদের কি মনে হচ্ছে যে এটা মাঠ? এটা কিন্তু মাঠ নয় বন্ধুরা, এটা আমাদের পুকুর। পুকুরটা একদম ঘাসে আবর্জনায় ভর্তি হয়ে গেছে আর এদিকটায় তো চাষবাস হচ্ছে। তো বড় মা এখন শাক তুলতেই ব্যস্ত। তো দেখুন বন্ধুরা, শাকগুলো এত সুন্দর হয়েছে, মানে দেখলেই মনে হয় যে কাঁচা খেয়ে নিই। চাষের জিনিস বাড়িতে থাকলে অনেক দিকেই সুবিধা হয়, যখন ইচ্ছা আমরা তখনই তুলে খেতে পারি। দেখুন কত সুন্দর লাগছে, একদম কচি কচি ডগা। অনেকেই হয়তো এই শাক বাজার থেকে কিনেই খেতে হয়, কিন্তু আমাদের নিজেদের চাষের একদম শাক, এর টেস্টও অসাধারণ। তবে এই শাকটা অনেক জায়গায় তেতো হয়, আমাদের শাকটা কিন্তু একদমই তেতো নয়। তো শাকটা তোলা হয়ে গেছে। হিমচে শাক খাওয়ার উপকার। হ্যাঁ বন্ধুরা, হিমচে শাক খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী আর এটা রক্ত ফিল্টার করতেও সাহায্য করে। তো এখানে বড় মা শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছে। এই শাকগুলোতে অনেক বালি থাকে। বন্ধুরা দেখুন কত সুন্দর শাকগুলো, আর বড় মা এটা একদম তুলে পরিষ্কার করে দিয়েছে। আর এগুলো আমাদের পুকুরের শাক, দেখতেই পাচ্ছেন কত সুন্দর। এগুলো কুচি কুচি করে এখন কেটে নেব। তো বন্ধুরা, এই শাকটা কিন্তু কুচোতে গেলে ভালো করে আগে এগুলোকে ধরে নিতে হবে হাতে করে, নাহলে কিন্তু ভালো করে একদম সমানভাবে কুচি করা যাবে না। তো আমি এইভাবে মুঠো করে ভালো করে শাকটাকে ধরে নিলাম। এইবারে আমি ছুরি দিয়ে কুচিয়ে নিচ্ছি। আর যত মিহি করে কুচোনো যাবে খেতে কিন্তু ততই ভালো লাগে। দেখুন, আপনারা হয়তো অনেকে বটিতে করে কুচোন, তো সেইভাবেও করতে পারেন। তো আমি এখানে ছুরি দিয়েই কুচিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে একদম মিহি করে নিচ্ছি। তো এগুলো এবার পাত্রে তুলে নিচ্ছি। তো আজকে এই রেসিপিটার জন্য আমি এখানে একটা ডিম নিয়েছি, 3টে পেঁয়াজ নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর এদিকে মশলা হিসাবে জোয়ান, হলুদ, লঙ্কা, চাট মশলা আর কালো জিরে নিয়েছি। আর এগুলো আমি সব হাফ চামচ করে নিয়েছি। যেরকম পরিমাণ শাক তেমন পরিমাণ মশলা দেবেন। পেঁয়াজগুলোকেও খুব ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। তো বন্ধুরা, যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন। আর যে সকল দাদা ভাইয়েরা, দিদি ভাইয়েরা আমাকে কমেন্ট করে জানাচ্ছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি সব কিছু কুচি করে নিয়েছি। তো আমি এখানে এতটা শাকের জন্য 3টে পেঁয়াজ নিয়েছি। আপনারা যেরকম শাক নেবেন সেরকম পরিমাণ পেঁয়াজ দেবেন। লঙ্কা কুচিগুলোও দিয়ে দিচ্ছি। ঝালটা অবশ্যই আপনারা যে যেরকম খাবেন সেরকম দেবেন। তো এর মধ্যে আমি ডিমটা দিয়ে দিচ্ছি। এবারে সব মশলাগুলোও দিয়ে দিচ্ছি। এই মশলাগুলো দেওয়ার পরে এবারে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। এবার এখানে একটু চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। এখানে প্রায় আমি 2.5 চামচের মতন চালের গুঁড়ি দিয়ে দিলাম। এবারে সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এই কাজটা বন্ধুরা ভালো করে করতে হবে। এটাকে যত বেশি এইভাবে মাখা যাবে ততই কিন্তু শাকটা একদম স্মুথ হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগবে। দেখুন আমি এইভাবে মাখতে মাখতে যত মানে শাক থেকে একদম জল বেরিয়ে আসবে। এই যে দেখুন শাকটা একদম নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। এবারে আমি 1 বাটি বেসন নিয়ে নিয়েছি। এবারে বেসনটা আমি অল্প অল্প করে মেশাতে থাকবো।
যতটা লাগবে ততটাই দেব। এখানে আমি আর কোনো রকম জল ব্যবহার করলাম না। আর চালের গুঁড়ি দেওয়া আছে, ডিম দেওয়া আছে, জোয়ান দেওয়া আছে। জোয়ান তো আমাদের মানে কি বলবো, অম্বলের জন্য খুবই উপকার। তো এখানে আমি সব বেসনটাই দিয়ে দিলাম। আর চালের গুঁড়ি আছে, খেতে একদম মুচমুচে হয় চালের গুঁড়ি দিলে। দেখুন মাখাটা কত সুন্দর হয়েছে। এর মধ্যে আমি একটু খাবার সোডা দিয়ে দিলাম। খাবার সোডাটা দিলে একটু খাস্তা হয়। সব কিছু দিয়ে বেশ ভালো করে একদম মাখিয়ে নিলাম। এবারে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। আর যে কোনো পকোড়া বা বড়া যাই বলেন না কেন, সেটা সর্ষের তেল দিয়ে ভাজলে কিন্তু খুব ভালো খেতে হয়। আর বন্ধুরা এখানে আমি চামচে করে দিচ্ছি, অনেকেই এটা হাতে করে দেয়। তেলটা যেহেতু গরম আর হাতে করে দিলে হাতটা পুড়ে যেতে পারে, তাই আমি চামচে করে দিলাম। আর চামচে করে দিয়ে এইভাবে একটু চেপে চেপে দিলেই বড়াটা একদম পারফেক্টভাবে হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে দেওয়া হয়ে যাচ্ছে। আর এগুলো বেশ চাড়িয়েও দেওয়া যাচ্ছে। তো আমি যতটা ধরে ততটাই দিয়ে দিলাম। এবার এক সাইডটা হয়ে গেছে, আমি এবারে উল্টে দিচ্ছি। তো বন্ধুরা এগুলো বারে বারেই উল্টে পাল্টে দিতে হবে, তবেই কিন্তু ভাজাটা একদম ভিতর অবধি বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে। দেখুন খুব ভালো করে ভেজে নিয়েছি, একদম মচমচে করে। এবার এগুলো আমি তুলে নিচ্ছি। দেখতে কতটা সুন্দর হয়েছে, একদম এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। আবারও আমি দিয়ে দিচ্ছি, এইভাবে পুরোটাই আমি ভেজে নেব। সব পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেল। দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে। আর এইভাবে একবার করে খাবেন, দারুণ লাগবে, খাস্তা মুচমুচে। তো বন্ধুরা আপনাদের দাদা খেতে চলে এসেছে। তো বন্ধুরা আপনাদের দাদা খেয়ে দেখে বলুক কেমন হয়েছে। তো বন্ধুরা আজকের হিমচের পকোড়া হয়েছে, তো পকোড়া ভাজা রেডি। তো এরকম আমি খেয়ে দেখছি পকোড়া। তো বন্ধুরা পকোড়া একবারে রেডি, আর আমি খেয়েও দেখলাম যে ব্যাপক হয়েছে। মুখের রুচি কাটাতে এই পকোড়ার অবশ্যই খুব সুন্দর লাগবে। খেয়ে দেখো, খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, ব্যাপক হয়েছে বন্ধুরা। আর এই পকোড়া আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন, অবশ্যই ভালো লাগবে। মুখের অরুচি কাটাতে অবশ্যই অবশ্যই একবারে মোক্ষম জিনিস। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একবার লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলটাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ। খুব সুন্দর হয়েছে, আমি বলতে যাচ্ছিলাম। দিনে কি তাহলে সস দিও না, খালি সস দিয়ে বল, তুই বলতে পার। দারুণ হয়েছে। আরে দাঁড়া, নেই বল। দারুণ হয়েছে, এটা খুব ভালো। আমরা তো সর্দি করেছি। না না